আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করবার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের যাদের সন্তান আছে, আমরা সন্তানদের পড়াশোনার বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে থাকি। বর্তমানে আমাদের সন্তানরা কিভাবে পড়াশোনা করছে এবং তাদের মৌলিক বা বেসিক সমস্যাটা কোথায়, সে বিষয়গুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমাদের সন্তানদের পড়াশোনার মানটি আরও উন্নত করা যায় এবং তাদের ভবিষ্যৎ জীবন আরও সুন্দর করা যায়। তো আমি আজকে যে বিষয়ে আলোচনা করব, একটি ছোট বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আমাদের সন্তানরা যাদের বয়স এখন 11, 12, 13, 14 বা আরও কম, যারা ছোট ক্লাসগুলোতে পড়ে, বিশেষ করে 2, 3, 4, 5, 6 এই লেভেলের ক্লাসগুলোতে পড়ে, তাদের বর্তমান অবস্থা আমি পর্যবেক্ষণ করেছি এবং অনেকের সাথে কথা বলেছি, শিক্ষকদের সাথে, শিক্ষার্থীদের সাথে, সবার সাথে কথা বলেছি। এখান থেকে যে বিষয়টি আমার কাছে প্রতিফলন হয়েছে যে একটি ছোট্ট মৌলিক ত্রুটির কারণে আমাদের সন্তানদের পড়ালেখার অগ্রগতি একেবারে হচ্ছে না বললেই হয়। সাথে সাথে আমাদের খুব টেনশনে থাকতে হচ্ছে, খুব পেরেশানিতে থাকতে হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন কোচিং, বিভিন্ন টিউটার দিয়ে ব্যস্ত রাখতে হচ্ছে। অথচ ছোট্ট একটি প্রবলেম আমরা যদি সলভ করতে পারি, তাহলে তাদের পড়াশোনার মান আরও বৃদ্ধি করা যায় এবং তারা সেলফ ডিপেন্ডেবল হয় এবং নিজের পড়াশোনা বা নিজের কাজ নিজে করতে পারে। তাদের পিছনে আমাদের এত সময় দিতে হবে না এবং তাদের টিউশনি বা তাদের এই যে প্রাইভেট পড়ানোর যে প্রবণতা, এই জিনিসটা অনেকটা কমে যাবে। তো সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবার জন্য আজকে মূলত উপস্থিত হয়েছি। আমি যেটা অবজারভেশন করেছি যে আমাদের যেটা 2, 3, 4, 5, 6 এই লেভেলের যে শিক্ষার্থীগুলো আছে, তারা যখন তাদেরকে যখন একটা বিষয় পড়তে দেওয়া হয়, বিশেষ করে বেসিক 3টি সাবজেক্ট, একটি হচ্ছে বাংলা, একটি হচ্ছে ইংলিশ, একটি হচ্ছে অ্যারাবিক। তো বেসিক যখন এই সাবজেক্টগুলো তাদেরকে, ল্যাঙ্গুয়েজগুলো তাদেরকে যখন পড়তে দেওয়া হয়, রিডিং পড়তে দেওয়া হয়, অধিকাংশ শিক্ষার্থী তারা বাংলা, ইংলিশ এবং অ্যারাবিক একেবারে রিডিং পড়তেই পারছে না। তো রিডিং পড়তে যদি না পারে, তো রিডিং পড়তে না পারার কারণে তারা বাকিগুলো আর কোনোটি পাচ্ছে না, কারণ রিডিং হচ্ছে ফার্স্ট। তারপরে হচ্ছে ওইখান থেকে যে শব্দগুলো আছে, সে শব্দগুলো মিনিংস বুঝে, সেটার একটা বক্তব্য বুঝে, নিজে আন্ডারস্ট্যান্ডিং হওয়া, নিজে বোঝা এবং সেগুলোকে সুন্দরভাবে বলতে পারা এবং সুন্দরভাবে লিখতে পারা। তো প্রথমেই যে প্রবলেমটা হচ্ছে, তারা রিডিংই পড়তে পারছে না। তো তারপরে পরবর্তীতে যে সমস্ত আন্ডারস্ট্যান্ডিং এবং তার বলার দক্ষতা বা লেখার দক্ষতা বা বোঝার দক্ষতা, এগুলো তো আরও অনেক দূরের ব্যাপার। ফলশ্রুতিতে কি হচ্ছে, আমাদের সন্তানরা নিজের থেকে পড়ার যে একটা অভ্যস্ত হওয়া, নিজের থেকে একটা পড়াশোনা করা, সেই জিনিসটা তারা করতে পারছে। ফলশ্রুতিতে আমরা তাদেরকে টিউশন দিচ্ছি, তাদেরকে প্রাইভেট দিচ্ছি, শিক্ষকদের সাথে আমরা তাদেরকে বেশি সময় দিচ্ছি, কিন্তু তাদের এই বেসিকটা ডেভেলপ না হওয়ার কারণে, রিডিং পড়তে না পারার কারণে তারা কিন্তু পড়াশোনায় ভালো করছে না। এইভাবে তাদের বয়স বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে পড়ার চাপ বেড়ে যাচ্ছে। তারা রিডিং পড়তে না পারার কারণে এই চাপ নিতে পারছে না এবং একসময় তারা কিন্তু পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো রিডিং পড়তে না পারার মূল কারণটা হচ্ছে, আমাদের দেশে আপনারা জানেন যে গোটা পৃথিবীতে যে করোনার একটা প্রকোপ ছিল, সেই সময়টি আমাদের সন্তানরা কিন্তু স্কুল থেকে একটু দূরে ছিল, বাসাতে তারা বেশি অবস্থান ছিল এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন ক্লাস করার কারণে তারা মোবাইলে আসক্ত হয়ে পড়ে, যার কারণে তারা যে ফান্ডামেন্টাল যে ক্লাসগুলো, যেমন সিনিয়র কেজি, জুনিয়র কেজি বা 1 এই লেভেলের যে ক্লাসগুলো থেকে আলফাবেট বা অক্ষর জ্ঞান শেখানো হয়, বা এর সাথে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ যুক্ত করে উচ্চারণ শেখানো হয়, বা ইংলিশে যদি আমরা বলি তাহলে কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল যুক্ত করে যে সিলেবিক উচ্চারণ শেখানো হয়, আরবিতে যদি আমরা বলি হরফ এবং হারাকাত যোগে যে উচ্চারণগুলো শেখানো হয়, এই জায়গাগুলোতে আমাদের সন্তানদের ব্যাপক একটা গ্যাপ থেকে গেছে। তারা ভালো করে সিলেবিক যে উচ্চারণগুলো আছে, অর্থাৎ শব্দাংশের যে উচ্চারণগুলো আছে, সেই উচ্চারণগুলো কিন্তু তারা যথাযথভাবে শিখে নাই এবং আমাদের শেখানো হয় নাই। এটা শুধু তাদের ব্যর্থতা না, এটা বৈষয়িক বিপর্যয়। আমরা যারা শিক্ষক আছি তাদের ব্যর্থতা, আমরা যারা অভিভাবক, আমরা যারা বাবা মা আছি তাদের ব্যর্থতা, বা যারা টিউশন পড়ান, প্রাইভেট পড়ান তাদের ব্যর্থতা, সব মিলে, বা যারা শিক্ষার্থী আছেন তাদেরও ব্যর্থতা, সব মিলে কিন্তু আমাদের এই ব্যর্থতা চলে আসছে। তো সেই জায়গাগুলো থেকে আমাদের সন্তানকে যদি আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই, আমাদের সন্তানদেরকে যদি সেলফ ডিপেন্ডেবল করে গড়ে তুলতে চাই, এবং আমাদের সন্তানদেরকে যদি আমরা চিন্তা করি যে না, সে নিজের থেকে নিজে সব কিছু পড়বে এবং বুঝবে, বলবে, লিখবে, তাহলে আমাদেরকে জোর দিতে হবে এই বেসিক পড়াশোনার উপর। এখন আমাদের শিক্ষার্থী যারা 2, 3, 4, 5, 6 এই লেভেলে উঠে গিয়েছে, তাদেরকে আমরা কি করি, ক্লাসে নির্দিষ্ট বই আছে, সেই বইগুলো আমরা পড়াতে ব্যস্ত থাকি এবং সেই বইগুলো আমরা পড়াই। এরপরে সেই বইগুলোর হোমওয়ার্ক দেওয়া হয়, বাসায় গিয়ে সেগুলো তারা পড়ে। কিন্তু এই পড়তে গিয়ে তারা নিজেরা পড়ার সময় পাচ্ছে না, শিক্ষকরা তাদেরকে পড়া শিখিয়ে দিচ্ছে যে বাসায় যে প্রাইভেট পড়ে আবার সেই ফিডব্যাক নিয়ে এসে ক্লাসে এসে প্রেজেন্ট করছে, কিন্তু নিজের থেকে সে কিছুই পড়াশোনা করতে পারছে না, কারণ তার বেসিকটা খুবই দুর্বল। এই জন্য আমি রিকোয়েস্ট করব, আমি
কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম, সেখানে অনেক শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমাদের যে প্রতিষ্ঠান আছে সেখানে আমরা বিষয়গুলো অবজারভেশন করেছি এবং আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের অবজারভেশন করেছি যে তাদের মধ্যে এই গ্যাপটা ব্যাপকভাবে আছে। আপনারা যারা শুনছেন আমার কথা, যারা অভিভাবক আছেন, আমাদের যারা সন্তানদি যাদের আছেন, আপনারাও একটু অ্যানালিসিস করে একটু চিন্তা করে দেখবেন যে আপনাদের সন্তানদের অবস্থানটা কোথায়। তাকে পড়তে দিবেন, পড়ার পরে পড়া শেষ হলে তাকে বলবেন যে এখান থেকে পড়ে তুমি কি বুঝলে সেটা সুন্দর করে বলো, এখান থেকে পড়ে তুমি কি বুঝলে সুন্দর করে লেখো, এবং তাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা এটা বোঝার জন্য তাদেরকে কিছু কুইক কোয়েশ্চেন করবেন, দেখবেন যে তাদের অবস্থানটা কোথায়। সেই জন্য আমি রিকোয়েস্ট করব তাদেরকে একেবারে সিলেবাস ভিত্তিক যে বইগুলো আছে, তাদের ক্লাসে যেই বইগুলো আছে সেই বইগুলো যত না আমরা পড়াচ্ছি, যত গুরুত্ব দিয়ে পড়াচ্ছি, তার থেকেও বেশি গুরুত্ব দিতে হবে তাদের বেসিক ডেভেলপমেন্ট করবার জন্য। যদি তাদের বেসিকগুলো ডেভেলপ হয়ে যায় তাহলে বই আমাদের পড়াতে হবে না, সে নিজে নিজে পড়েই বুঝতে পারবে। তখন তার প্রতি আমাদের যদি কম সময় দিই, তাকে যদি আমরা টিউশন না দিই, তাও কিন্তু অসুবিধা হবে না, সে নিজের থেকে নিজের পড়াগুলো কভার করতে পারবে। একটা জিনিস এর ফাঁকে আমি বলে রাখি যে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা কিন্তু ভালো রেজাল্ট করবার জন্য বা মান উন্নয়ন করবার জন্য অসংখ্য টিউটর দিয়ে রাখি। ফলশ্রুতিতে কি হয়, শিক্ষার্থী তার নিজের ব্রেন, নিজের মেধাকে উৎকর্ষিত করতে পারে না বা ব্যবহার করতে পারে না। সে কিন্তু অন্য শিক্ষকদের মেধাকে ব্যবহার করে, অন্য শিক্ষকদের কাজে লাগায়, নিজের মেধা আস্তে আস্তে ধামাচাপা পড়ে যায়। এই জন্য আমাদের শিক্ষার্থীদেরকেও সুযোগ দিতে হবে নিজের টেবিলে নিজে বসে পড়ার, অন্তত 2-1 ঘন্টা যেন সে নিজের টেবিলে নিজে বসে পড়ে। এই সার্বিক বিষয় ছিল, অর্থাৎ আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে একটি ছোট্ট কথা বলার চেষ্টা করেছি। সেটা হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী আছে, আমাদের বাচ্চা কাছে যারা আছে, আমাদের সন্তান দিয়ে যারা আছে, তাদেরকে যদি আমরা বেসিক ডেভেলপ করি তাহলে সম্ভব তাদেরকে পড়াশোনায় বা অন্য জায়গায় খুব ভালো করানোর জন্য। এছাড়া আমাদের বিকল্প কোনো ওয়ে নেই। বরং এই বেসিক ডেভেলপ না হওয়ার কারণে তারা যখন বিভিন্ন ক্লাস উত্তীর্ণ হচ্ছে, এই ক্লাসগুলোতে তারা কিন্তু পড়াশোনার চাপটা আস্তে আস্তে তাদের প্রতি বৃদ্ধি পাচ্ছে এবং তারা কিন্তু পড়াশোনাকে একটা বিরক্তিকর এবং পড়াশোনার প্রতি একটা একটা পড়াশোনা বিমুখ প্রবণতা তৈরি হচ্ছে। তো সেই জায়গাগুলোতে আমরা যদি রিকভারি করতে চাই, অবশ্যই আমাদের তাদের বেসিক ডেভেলপ করতে হবে। শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বই কিভাবে পড়বে সেই প্র্যাকটিস তাদেরকে দিতে হবে, সেই বেসিক তাদেরকে দিতে হবে। তাই সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আমি অনুরোধ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাইলে এখনই আমাদেরকে 4টি জিনিস ইনশিওর করতে হবে। একটি হচ্ছে তারা রিডিং পড়তে পারে কিনা সুন্দরভাবে, দ্বিতীয়টি হচ্ছে পড়লে তারা সেই বিষয়গুলোকে সুন্দরভাবে বুঝতে পারে কিনা, তৃতীয়টি হচ্ছে যদি তারা এই বিষয়গুলো বুঝে সুন্দরভাবে বলতে পারে কিনা, চতুর্থ হচ্ছে তারা যদি বুঝতে পারে, বলতে পারে, তাহলে সুন্দরভাবে সেটা লেখনের মাধ্যমে প্রকাশ করতে পারে কিনা। এই বিষয়গুলো যদি আমরা ইনশিওর করি তাহলে আমাদের সন্তানরা, আমাদের নেক্সট প্রজন্মরা অত্যন্ত সক্ষমতার সাথে এবং অত্যন্ত ভালোভাবে ভবিষ্যৎ জীবন গঠন করবে। তাই সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করবার জন্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদেরকে আমরা বেসিক ডেভেলপ করে দিই, ভিত্তিজ্ঞান এমনভাবে ডেভেলপ করে দিই যাতে করে তাদের নিজেদের পড়া, নিজেদের কাজ নিজেরাই করতে পারে। সকলকে এতক্ষণ সাথে থাকবার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।